নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্না দেশি ট্যাংরা মাছের ঝাল। প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। একটা কড়াই নিয়েছি, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। মাছগুলো ভাজতে দিলাম। সব মাছ একসাথে দেব না, দিলে হয়তো ভেঙে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প করে মাছ ভেজে তুলে রাখবো। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলো একদম টাটকা। আমি আবার কটা মাছ ভেজে নিচ্ছি। এই মাছ কটাও ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। আবার খানিকটা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু ট্যাংরা মাছের ঝাল করছি তাই একটু তেল একটু বেশিই দিচ্ছি। এর মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। একটু গন্ধ বেরোলেই তাতে আমি জিরে আদা বাটা দিয়ে দিচ্ছি। 3 চামচ আমি জিরে আদা বাটা দিলাম। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এর মধ্যে নুন দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে চলে যায়। এর মধ্যে আমি বেটে রাখা টমেটো বাটা দিয়ে দিলাম। ঝালটা একটু টকটক হলে ভালো লাগবে খেতে। এবারে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কষানো প্রায় হয়ে গেছে, দেখবো একটু তেল ছাড়ছে, সেই সময় এতে জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু ঝাল হবে বেশি জল দেব না, অল্প জল দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ একে ফুটিয়ে নেব, যতক্ষণ না গাঢ় গাঢ় ভাব আসছে ততক্ষণ আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ঝোলটা ভালোই আমার শুকিয়ে এসছে। উপর থেকে কটা লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার আমার নামানো হয়ে গেছে দেশি ট্যাংরা মাছের ঝাল।